যাকে যা খুশি করার লাইসেন্স দিবেন না, এটা কোনো সভ্য সমাজে চলে না। কোনোভাবেই কাউকে কোনো গোষ্ঠীকে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির সুযোগ দিবেন না। মানুষের বাড়ি ঘরে হামলা, লুটতরাজ, হুমকি, গুজব, মিথ্যা, ওয়াজ মাহফিলের মধ্যে মাহফিলের নামে বসে এখানে মিথ্যা রটনা করা, হুমকি দেওয়া, কোনোভাবে আপনারা টলারেট করবেন না। দেশে তো এখনও আইন শৃঙ্খলা আছে, মানে অর্থাৎ আদালত আছে, পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারপরে দিয়ে হলো বিচারপতিরা বসেন, মামলা হচ্ছে, জিডি হচ্ছে, সব হচ্ছে। তো কাজে কোনো কারো ব্যাপারে আপত্তি থাকলে সেখানে আদালতে যান। আর ঢাকা শহরে তো রাত হলেই ডাকাতি, ছিনতাই, চুরি, এখন ভয়ঙ্কর অবস্থা। ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেতাল করো, কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল হয়ে দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেতাল করো। কেতাল মানে কি? অস্ত্র নিয়ে যুদ্ধ। তো অস্ত্র আছে কার কাছে? সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে। পাবলিকের কাছে তো অস্ত্র নাই। তা এখন সেনাবাহিনীর দায়িত্ব ফিতনা নির্মূল করা। এটা ফিতনা চলছে চতুর্দিকে এখন। সেটা সত্যিকার অর্থে অপরাধীদের পাকড়াও করার জন্য শক্ত অবস্থান নিন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনুন, মানুষের জীবনযাত্রাকে শান্তিপূর্ণ করুন, মানুষ যেন নির্ভয় পথ চলতে পারে। বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা, উত্তেজিত জনতা, তারা বাড়িঘরে হামলা চালাচ্ছে, রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে, আগুন দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কি ধরনের পরামর্শ দেবেন? যেভাবে দীর্ঘদিন থেকে বাংলাদেশে অসুস্থ রাজনৈতিক প্রক্রিয়া চলেছে, রাজনীতি চর্চা হয়েছে, এটাকে আমরা একেবারেই আমরা বলতে চাচ্ছি স্রেফ ধাপ্পাবাজের রাজনীতি, যেটা হয়েছে ধাপ্পা খেলার মতো। কোটি কোটি টাকা পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, মিথ্যা মামলা হয়েছে। মানুষ আজকে আন্দোলন সংগ্রাম হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, সেটার পরিণতিতে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা, উত্তেজিত জনতা, তারা বাড়িঘরে হামলা চালাচ্ছে, রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে, আগুন দিচ্ছে। হ্যাঁ, অনেক স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা, ভবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই কাজগুলি, এটা কিন্তু বিশ্বের দরবারে আমাদের দেশের ইমেজ, ভাবমূর্তি, এটা কিন্তু ভালো হচ্ছে না, ভালো কোনো মেসেজ যাচ্ছে না। আমিও তো মাঝে মধ্যে বিভিন্ন টেলিভিশন টক শোতে অ্যাটেন্ড করি, তো আমাকে এই ধরনের প্রশ্নগুলি করা হয় সাংবাদিকরা, যে আপনাদের বাংলাদেশের এই ধরনের আভ্যন্তরীণ ব্যাপার যখন হচ্ছে, তো এটা তো ভালো না, এটা তো সভ্যতার কোনো নিদর্শন নয়। তখন আমরা বলেছি বাংলাদেশের সেনাবাহিনী একটা ঐতিহ্য রয়েছে, তারা শান্তি রক্ষা মিশনে গৌরবময় ভূমিকা রেখেছে। কাজে সেনাবাহিনী সক্ষম যদি শক্ত অবস্থানে থাকে, এটা আমরা বলেছি যে তাড়াতাড়ি আপনারা হস্তক্ষেপ করুন, পদক্ষেপ নিন। শক্ত অবস্থান না নিলে তখন এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটা পলিটিক্যাল আনস্টেবল সিচুয়েশন যাকে বলা হয়, একটা অশান্ত অবস্থায় নানান গোষ্ঠী এখানে নামবে, তারা তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবে। এখানে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী সক্রিয়, এখানে ধর্মীয় গোষ্ঠী সক্রিয়, এখানে আঞ্চলিক প্রভাব সৃষ্টিকারী তাদের একটা গোয়েন্দাদের তৎপরতা হতে পারে, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের গোয়েন্দাদের অপতৎপরতা হতে পারে। আর নানান গোষ্ঠী কিন্তু এখানে সক্রিয় হয়ে যাবে স্বাভাবিকভাবে। কেউ আগামীতে নির্বাচন বানচাল করবে, আবার কেউ নির্বাচন যাবে, আবার কেউ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। নানানভাবে এখানে ইকুয়েশন হচ্ছে, হিসাব নিকাশ হচ্ছে। তো সেটার থেকে কে কাকে কোথায় হামলা করছে, এটা কিন্তু একটা অরাজকতা। তো সেই অরাজকতা যেন না হয়, সেটা আমরা আহ্বান করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সরকার শক্ত অবস্থান নিন। যাকে যা খুশি করার লাইসেন্স দিবেন না, এটা কোনো সভ্য সমাজে চলে না। দেশে তো এখনও আইন শৃঙ্খলা আছে, মানে অর্থাৎ আদালত আছে, পুলিশ আছে, ম্যাজিস্ট্রেট আছে, তারপরে দিয়ে হলো বিচারপতিরা বসেন, মামলা হচ্ছে, জিডি হচ্ছে, সব হচ্ছে। তো কাজে কোনো কারো ব্যাপারে আপত্তি থাকলে সেখানে আদালতে যান। আর ঢাকা শহরে তো রাত হলেই ডাকাতি, ছিনতাই, চুরি, এখন ভয়ঙ্কর অবস্থা। তো আমি মনে করি এই অপারেশন ডেভিল হান্ট যেটা, সেটা যেন পরিশুদ্ধভাবে পরিচালিত হয়। একদম যারা ডেভিল, শয়তান, তাদেরকে যেন পাকড়াও করা হয়। এটা যেন কোনোভাবেই যেন কারো দ্বারা প্রভাবিত না হয়, কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহৃত না হয়। কারণ অতীতে কিন্তু এটা হয়েছে। সত্যিকার অর্থে ডেভিলরা, শয়তানরা যেন পাকড়াও হয়। এটা মানে আমার কথা। এই মুহূর্তে আমার দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি আহ্বান করব, আপনারা শক্ত অবস্থান নিন, কারো দিকে তাকাবেন না। সোজা কথা, আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ বলেছেন উপদেশ দাও, ওয়াজ করো, উপদেশ দাও, সুন্দর কথা বলো। আবার বলেছেন ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কেতাল করো, কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ।
ফিতনা নির্মূল হয়ে দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেতাল করো। কেতাল মানে কি? অস্ত্র নিয়ে যুদ্ধ। তো অস্ত্র আছে কার কাছে? সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে। পাবলিকের কাছে তো অস্ত্র নাই। এখন সেনাবাহিনীর দায়িত্ব ফিতনা নির্মূল করা। এটা ফিতনা চলছে চতুর্দিকে এখন। এটা নির্মূল করার জন্য আমি মনে করি অপারেশন ডেভিল হান্ট, সেটা সত্যিকার অর্থে অপরাধীদের পাকড়াও করার জন্য শক্ত অবস্থান নিন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনুন, মানুষের জীবনযাত্রাকে শান্তিপূর্ণ করুন, মানুষ যেন নির্ভয়ে পথ চলতে পারে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন এই অপারেশন বা এই কার্যক্রম যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এককভাবে উদ্দেশ্যমূলক না হয়। এটা যেন সত্যিকার অর্থে অপরাধীদের পাকড়ার উদ্দেশ্য হয়ে থাকে, সাধারণ জনগণের জানমাল রক্ষার জন্য। এটা হলো হিজবুত তওহীদের পক্ষ থেকে আহ্বান, এবং আমরা সেটা চাই, কারণ আমরাও তো হুমকির সম্মুখীন হই মাঝে মধ্যে। তো সেজন্য আমি যদি আক্রান্ত হই, আপনিও আক্রান্ত হবেন, আরেকজন আক্রান্ত হবে। শয়তানের কোনো ধর্ম নাই, আছে নাকি? ডেভিল, এখানে অপারেশন নাম তো হচ্ছে ডেভিল হান্ট। ডেভিলের কোনো ধর্ম আছে নাকি? সে তো আদম সন্তানের মধ্যে একটা মারামারি, অশান্তি লাগিয়ে দেবে। সে তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, ইবলিস। কাজেই ইবলিস এবং তার বাহিনীকে পাকড়াও করার জন্য সরকার, আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নেবেন, সেটা আমরা আশা করি। কোনোভাবেই কাউকে, কোনো গোষ্ঠীকে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির সুযোগ দিবেন না। মানুষের বাড়িঘরে হামলা, লুটতরাজ, হুমকি, গুজব, মিথ্যা, ওয়াজ মাহফিলের মধ্যে মাহফিলের নামে বসে এখানে মিথ্যা রটনা করা, হুমকি দেওয়া, কোনোভাবে আপনারা টলারেট করবেন না। বাংলাদেশের ঐক্য সংহতির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আন্তর্জাতিক মহলে, সকল ক্ষেত্রে আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নেবেন। এটা হিজবুত তওহীদের দাবি।